পুরুষ হচ্ছে লতাপাতার মতো, যেখানে যত্ন পাবে, যে যত্ন করবে তাকে ততই জড়িয়ে ধরবে। তাই জীবনে তৃতীয় কোনো নারীকে গুরুত্ব দেওয়া ঠিক নয়। স্ত্রী থাকা সত্ত্বেও তৃতীয় কোনো নারীকে সময় দেওয়া, তার দিকে তাকানো মানেই স্ত্রীর সাথে প্রতারণা। মানুষ অন্যের দোষ দেখতে পেলেই বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকতে গিয়ে উকিল ব্যারিস্টার হয়ে যায়। যে নারী নিজের স্বামীর সুখ কেড়ে নেয়, নিজের স্বামীর খুশি কেড়ে নেয়, একইভাবে যে নারী অন্যের সংসারের সুখ কেড়ে নেয়, অন্যের স্ত্রীর স্বামী কেড়ে নেয়, অন্যের সন্তানের মুখের হাসি কেড়ে নেয়, সে নারীর সুখ, সে নারীর খুশি কেড়ে নিবে আল্লাহ তাআলা। কারণ কেউ কাউকে কষ্ট দিলে আল্লাহ তাকে কষ্ট দিয়ে থাকেন, আল্লাহ তাকে শান্তিতে থাকতে দেন না। ছোট বড় সকল ভাইয়েরা এবং বন্ধুরা, সকলের উদ্দেশ্যে বলবো, আপনার পাপের ভাগ কিন্তু কেউ নিবে না। আপনার স্ত্রীকে ভুল বুঝবেন না, স্ত্রীকে ভালোবাসুন। ভাত দিচ্ছেন, কাপড় দিচ্ছেন, মাথার উপর ছাদ দিয়ে, ছায়া দিয়ে জায়গা দিয়েছেন থাকতে, এর অর্থ আপনি একজন ভালো স্বামী হয়েছেন, একজন উত্তম স্বামীর দায়িত্ব পালন করেছেন তা কিন্তু না। স্বামী হিসেবে আপনার স্ত্রীর মন বুঝতে হবে, তার কষ্টটা বুঝতে হবে, তার অখুশির কারণও বুঝতে হবে। স্ত্রীর সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে হবে। তখন দেখবেন সংসার আর জাহান্নাম মনে হচ্ছে না, সংসার মনে হচ্ছে এক টুকরো জান্নাত। বিবাহিত নারী, ঘরে স্বামী আছে, তারপরও এই ধরনের কিছু নারী আছে যাদের খুব অন্যের পুরুষ অর্থাৎ পর পুরুষকে খুবই পছন্দ হয়। তারা নিজের স্বামী ফেলে রেখে পর পুরুষের সাথে পরকীয়া করতে ভালোবাসে, অন্য কারো স্বামীর সাথে অন্য কোনো পুরুষের সাথে পরকীয়া করতে ভীষণ ভালোবাসে। নিজের স্বামীকে ভালো লাগে না, পর পুরুষকে ভীষণ ভালো লাগে। তাদের সাথে ঘুরতে, বেড়াতে, খেতে, তার কথা বারবার মনে করতে ভীষণ পছন্দ হয়, ভীষণ ভালো লাগে। যদি কারো স্ত্রীর স্বভাব এমন থাকে তবে মন খারাপ করবেন না, তাতে কষ্ট পাবেন না। কারণ কিছু স্ত্রীদের এমন স্বভাব তো আছেই, যারা দামি জিনিস ছেড়ে সস্তা জিনিস খোঁজে। ধরেই নিয়েছে নিজের খুশিতেই খুশি হবেন, কিন্তু জীবন তো এমনটা নয় যে শুধুমাত্র নিজের খুশিতেই খুশি হবেন। সাথের মানুষটির কথাও তো ভাবতে হবে, অন্যের খুশিতেও কিন্তু খুশি হওয়া যায়। নিজের সবটুকু একদিন যার জন্য ত্যাগ করেছিলেন, সেও কিন্তু বলতে পারে, তাই মনকে প্রস্তুত রাখতে হবে। সে বলতে পারে, কেন করেছিলে? আমি কি আমি কি তোমাকে করতে বলেছিলাম? সমস্ত সমস্যায় পাশে থাকার পরও একদিন হয়তো সেই মানুষটার কাছ থেকে শুনতে হতে পারে, কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, শুধু সময়ের ব্যবধান, তুমিও চরম ঠকা ঠকবে।